আজকে আমরা সেই দেশটার কথা জানবো যে দেশটা 2025-এ বিশ্বের সব থেকে ধনী দেশে পরিণত হয়েছে এবং সেই দেশের পাসপোর্ট 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে। জানেন এই দেশ কোন দেশ? এই দেশ হলো আমাদের এশিয়া মহাদেশের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। কিন্তু জানেন কি, দেশটিতে একসময় বেকারত্ব ছিল প্রায় 20% বেশি। মানুষ খেতে পেত না। আজকে আমরা এই দেশটার কথাই জানবো কি করে সফলতা দোরগোড়ায় পৌঁছালো এবং বিশ্বের শীর্ষস্থানে জায়গা করে নিল। আপনি কি জানেন একসময় সিঙ্গাপুর ছিল ছোট্ট এক মৎস্যজীবী গ্রাম, কিন্তু আজ সেই দেশকেই বলা হয় এশিয়ার মিরাক্কেল। দেখে নাও কিভাবে মাত্র কয়েক দশকে সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। 20 শতাব্দীর শুরুর দিকে সিঙ্গাপুর ছিল ব্রিটিশ উপনিবেশের অংশ। দেশটার নিজস্ব প্রাকৃতিক সম্পদ ছিল না, এমনকি পানীয় জলেরও ঘাটতি ছিল। 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার পর সিঙ্গাপুর প্রায় দেউলিয়া অবস্থায় পৌঁছে গেছিল। মানুষ দরিদ্রে ভুগছিল, বেকারত্ব ছিল 20% বেশি। চারিদিকে ছিল অনিশ্চয়তা কিভাবে বাঁচবে এই ছোট্ট দ্বীপ দেশ। ঠিক তখনই মঞ্চে আসেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। তিনি দেশকে উন্নতর আসরে পৌঁছে দেওয়ার মূল কাণ্ডারি। তিনি বুঝেছিলেন প্রাকৃতিক সম্পদ না থাকলেও মানব সম্পদ হবে সিঙ্গাপুরের প্রকৃত শক্তি। তাই তিনি প্রথমেই চালু করেন 3টি বড় পদক্ষেপ: দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, বিদেশি বিনিয়োগের আকর্ষণ। এর ফলে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো সিঙ্গাপুরে কারখানা ও অফিস খুলতে শুরু করে। কয়েক বছরের মধ্যেই তৈরি হয় প্রযুক্তি নির্ভর অর্থনীতি ও বন্দর ভিত্তিক বাণিজ্য কেন্দ্র। আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী দেশ। মাথাপিছু আয় $70,000 বেশি। দেশটির বন্দর পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বন্দরগুলির মধ্যে একটি, আর তাদের বিমানবন্দর চাঙ্গি বরাবর বিশ্বের সেরা হিসাবে নির্বাচিত হয়েছে এবং এই দেশের পাসপোর্ট 1 নম্বর স্থান অধিকার করেছে। প্রায় 159টা দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে এই দেশের জনগণ। পরিচ্ছন্ন শহর, শক্তিশালী আইন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি, সব মিলিয়ে সিঙ্গাপুর এখন এশিয়ার এক অনুপ্রেরণার প্রতীক। একটা দেশ যার ছিল না কোনো বড় সম্পদ, তারা প্রমাণ করে দিল দৃঢ় নেতৃত্ব, শিক্ষা আর পরিকল্পনা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এটাই সিঙ্গাপুরের গল্প। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।